নামটি হলেও কালিদার, মানিয়েছে সবার। নামটি হলেও কালিদার, মানিয়েছে সবার। সবাই মিলে বলো মুখে, সবাই মিলে বলো মুখে, মায়ের নামে জয়। মা কালো নয়, কালো নয়, মা তো কালো নয়। কালো মায়ের আশিস পেলে সবার ভালো হয়। মা কালো নয়, কালো নয়, মা তো কালো নয়। কালো মায়ের আশিস পেলে সবার ভালো হয়। মা কালো নয়, কালো নয়। নমস্কার, আমি সৌম্য আবার চলে এলাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমাদের প্রচেষ্টাটি একটু আলাদা। তৃতীয় তারাপীঠ সব জানাবো, কিভাবে যাবেন, মন্দির খোলা ও বন্ধের সময় কি কি আছে, ভোগ ব্যবস্থা আছে কি। তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরে ডিআরএক্স বাবু যে কোথেকে আমরা যাচ্ছেন? এই তো পাঁশকুড়া লোকাল ধরবো, যাচ্ছি এখন আমাদের গন্তব্য পাঁশকুড়া। ঠিক চলেই এলাম পাঁশকুড়া জংশন। আজকে আমাদের গন্তব্য দ্বিতীয় তারাপীঠ। এরপরই পাঁশকুড়া জংশন থেকে বেরিয়ে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ওপরে আসতে হবে, মিনিট 5 হেঁটে। এরপর বাসে, যে কোনো ঘাটালগামী বাসে চেপে পড়তে হবে এবং ভাড়া 20 টাকা। তো এই জায়গাটিতে নামতে হবে যশোরা, কালীবাজার বা কুকুরদা, এবং এখান থেকে আপনারা পেয়ে যাবেন টেকার বা টোটো সার্ভিস। টোটোয় যদি আপনারা রিজার্ভ করেন তাহলে 120 টাকা ওরা চার্জ করে থাকে, এবং নর্মালি ভাড়া 10 থেকে 15 টাকা, যেটা একটুখানি অপেক্ষা করলেই আপনারা সুবিধাটা পেতে পারেন। তোমরা দেখতেই পাচ্ছ, টোটো বা টেকার থেকে নামবার পর আমাদের এই সোজা রুটটা ফলো করতে হবে এবং বীরভূমের মতোই ঠিক লাল মাটির রাস্তা ধরে আমাদের সোজা চলে যেতে হবে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এবং চারিদিকে দেখতে পাবো সবুজ গাছপালা, একটা প্রপার গ্রাম বাংলার মধ্যিখানে ঠিক এই দ্বিতীয় তারাপীঠ মন্দির। এবং বৃষ্টি হওয়ার দরুন দেখতেই পাচ্ছ চাষের ফসলের কি অবস্থা। তো চলে এলাম দ্বিতীয় তারাপীঠ। জানি বিকল্প বলে কোনো জিনিস হয় না, কিন্তু এক্ষেত্রে বিকল্প এটাই। তারাপীঠের বিকল্প বলে না মানলেও, কন্ট্রোভার্সিয়াল করলেও, সেটাই বিকল্প। দ্বিতীয় তারাপীঠ হচ্ছে পাঁশকুড়ার চক গোপাল নামক জায়গার এই প্রান্ত। এই যে দেখা যাচ্ছে মন্দির খুলছে, তা এখন বাজে বিকেল 4টে। মন্দির খোলার অ্যাকচুয়াল টাইমিং হলো সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত। আবার বেলা 11টা থেকে মাকে ভোগ প্রদান করা হয়ে থাকে। এরপর বেলা 12:30 আবার খোলা হয় পুজো দেওয়ার জন্য ও মাকে দর্শনের জন্য। এরপর ঠিক 2টোয় মন্দির আবার বন্ধ হয়। আবার বিকেল 4টে অর্থাৎ এখন যে মন্দিরটি খুলে আবার বন্ধ হয় রাত 9টায়। এবং এতক্ষণ যে আমি সিঁড়ি দিয়ে উঠলাম এটিও কারণসম্মত। এটা বুঝলে না? 51 সতীপীঠের জন্য 51টি সিঁড়ি পার করে আমরা পৌঁছাবো মায়ের কাছে। এরপরই আমরা মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে কিছু তথ্য জেনে নেব।
যে মাকে দশমহাবিদ্যা কালী, এবার মা তারা পূজা পেতেন, কিন্তু বামাক্কা নিজে সন্তান, বামাক্কা আসলে মহাদেব, তিনি সন্তান মাকে আরাধনা করেন, যে মার কাছ থেকে বর প্রাপ্ত হন, যে যিনি মা তারা কী পালন করতে চান, তিনি যদি মায়ের কাছে এসে মনস্কামনা জানিয়ে যান, তার যে কোনো বিপদ থেকে তা উদ্ধার পাবে। তাই এর জন্য সবাই ভক্তরা আসতে এই মায়ের কাছে প্রার্থনা জানায় যে কোনো বিপদ থেকে মা তাকে রক্ষা করবে। তারাপীঠ যেরকম সেই সেম আদলেই একদমই সম্পূর্ণ করে আবির্ভাব করা হয়। কালী মূর্তি যে আমাদের 12টা রাশি যেমন 12টা মাসে, তেমনি মায়ের দশম মহাবিদ্যা কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নবস্তা, বগলা, উমাপতি, একাদশ মহাবিদ্যা, সিদ্ধবিদ্যা প্রতিজ্ঞা। এই কালী মূর্তি আরাধনা করলে যে কোনো সমস্যা থেকে মানুষ পরিত্রাণ বা উদ্ধার পাবে। তাই এই মা তারা তারই একটা তারা কথার অর্থ তারণ করা বা রক্ষা যিনি করেন, তিনি হচ্ছে মা তারা। হ্যাঁ হ্যাঁ একদম। মন্দিরের ঠিক পাশেই রয়েছে মায়ের কুণ্ড পুকুর, বোটিংয়ের ব্যবস্থাও এখানে আছে। মায়ের মন্দিরের ঠিক পেছনেই বেশ কিছুটা হাঁটলে আমরা পেয়ে যাব বামদেব বাবার এই বাড়ি। এই কনসেপ্টটাও একেবারেই তারাপীঠের মতোই করবার চেষ্টা, এবং এখানে যাগযজ্ঞও হয়। এই হলো বামদেব বাবার মূর্তি। এবং দেখতেই পাচ্ছ মা নিজের হাতে বামদেব বাবাকে খাইয়ে দিচ্ছেন, কি অসাধারণ দৃশ্য। এবং এখানে ভোগের ব্যবস্থাও আছে মাত্র 51 টাকায়। যারা সেবা দেন তাদের ব্যবহারও সত্যিই ভালো। এই যে ভোগ। মায়ের মন্দিরের ঠিক বিপরীতেই আছে এরকম সুবিশাল অসত্য কাজ, যেখানে মানত করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অনেক ফুড স্টল তৈরি করা হয়েছে। আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।